হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মিতালি শুরু করছি আজকের ব্লগ। তো এই যে কথা বলতে বলতে ছাদে চলে গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, হাজারি গোলাপ বলে এগুলোকে। তো একটু গাছগাছালি দেখছিলাম। তো দেখতে দেখতে দেখলাম এখানে টমেটো ধরেছে 3টা। তো এই যে 3টা টমেটো। তো তারপর হচ্ছে আপনার ধরেছে শসা। তো শসা গাছ দেখলাম। তো গাছ দেখতে দেখতে মনে পড়ে গেল আমি যে আম শুকিয়ে রেখেছিলাম আচার বানানোর জন্য। তো তারপর দেখলাম আমগুলো শুকিয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, শুকিয়ে গিয়েছে। তো প্রথমে তেল ঢেলে দিলাম, দিয়ে রসুন দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনার শুকনো মরিচ দিলাম, দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। তো আমি সবগুলো আম দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়বো ভালো করে। নাড়ার এক পর্যায়ে আমি বোম্বাই মরিচের আচার দিব, যেহেতু টক ঝাল মিষ্টি একটু বোম্বাই মরিচটা দিলে ভালো লাগবে, ফ্লেভার আসবে। তো এই যে দিয়ে দিলাম সিরকা দিয়ে দেওয়ার পরে তারপর আবার নাড়বো যতক্ষণ পর্যন্ত এটা না গলে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, নাহলে নিচে আবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে নাড়ছি, তো নাড়তে নাড়তে এক পর্যায়ে গলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আবার নাড়বো। তো নাড়তে থাকবো। নাড়ার পর আবার দিয়ে দিব একটু, এটার সাথে অ্যাড করব চিনি। তো যতক্ষণ পর্যন্ত এটা না গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো এই যে নাড়ার পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। এতে চিনি অ্যাড করলাম। এই তো কমপ্লিট হয়ে গেল আমার আমের আচার।